নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম জানাই গরিব রাঁধুনির একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা এমন একটি জিনিস রান্না করতে চলেছি যেটি মার্চে চাষ করা হয় এবং রুমের মধ্যে রান্না করতে হয়, মানে মাশরুম। তো আজকে আমরা মাশরুমের মশলা কারি বানাবো, তাই মাশরুমটাকে আনবক্সিং করে নিচ্ছি। তো প্রথমে মাশরুমগুলোকে একটু ভালো করে স্নান করিয়ে নিতে হবে, কিন্তু ঠান্ডা জলে করলে তো চলবে না, গরম জলে স্নান করাতে হবে। যেমনটা আমরা বক্রেশ্বরে গিয়ে স্নান করি ঠিক তেমনভাবে, কারণ এদের গায়ে তো আছে অনেক খোল, তো যদি ভালো করে পরিষ্কার না করি তো পেট করবে গন্ডগোল। এবার মাশরুমগুলোকে কুচি 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 করে কেটে নিতে হবে, তবে বেশি ছোট করবেন না বাবু, কারণ বেশি ছোট হয়ে গেলে চোখেই তো দেখতে পাবেন না, খাবেনটা কী করে। তো মাশরুম তো কাটা হয়ে গেল, এবার আমরা পেঁয়াজগুলোকে কেটে নেব। তো আমি যেহেতু একটু বেশি গ্রেভি বানাবো, তাই আমি একটু বেশি পেঁয়াজ নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যতটা প্রয়োজন ততটা পেঁয়াজ নেবেন। পেঁয়াজ কাটাও হয়ে গেল, এরপর লাগবে একটা টমেটো। তো একটা টমেটোও কেটে ফেলি। এবার কিছুটা ধনেপাতা চপ করে নেব। আপনি ভাবছেন এটা কি কাজে লাগবে? লাগবে, দেখতে থাকুন, পরে বলছি। শুধু ধনেপাতা কেন, এর সাথে কয়েকটা লঙ্কাও ঠিক এইভাবে মিডিল দিয়ে কেটে রেখে দিন। হ্যাঁ জানি আপনারা ভাবছেন কি কাজে লাগবে এটা, বলছি বাবা, ওয়েট করুন। তো অনেক তো কাটাকাটি হলো, চলুন এবার একটু ঠাসাঠাসি করা যাক। মানে বুঝতে পারেননি তো? দেখুন তো কি করতে হবে। কিছুটা কাজু বাদাম নিয়ে আমন্ড দিস্তার মধ্যে দিয়ে ভালো করে হেঁটে গুঁড়ো করে নিতে হবে। চাইলে আপনারা মিক্সিতেও করতে পারেন, আমাদেরও মিক্সি আছে, কিন্তু চ্যানেলের নাম দেখেছেন তো, গরিব রাঁধুনি, তাই আমরা আমন্ড দিস্তা দিয়েই গুঁড়ো করে দেখাচ্ছি। তো অনেক তো ঠাসাঠাসি হলো, এবার মশলা নেওয়ার পালা। তো চলুন কী কী মশলা নিচ্ছি সেগুলো দেখিয়ে দিই। তো মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা। এর সাথে সাথে আদা রসুনও পেস্ট করে নিয়ে নিতে হবে। তো আমি মিক্সিতে আর পেস্ট করছি না, কারণ প্রথমে বলেছিলাম আমরা গরিব, তাই আমি 5 টাকার একটা আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি। মশলা নেওয়া তো হলো, চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে কড়াটাকে ভালো করে ধুয়ে গ্যাসের ওপর বসিয়ে দেবো। গ্যাসটা কিন্তু জ্বালাতে ভুলবেন না, না হলে কড়াই যখন তেল দেবেন জলগুলো যদি না শোকায় তাহলে জল করবে ছটপট আর আপনার গায়ে ফোসকা পড়বে পটপট। কড়া তো শুকিয়ে গেল, এবার কি করতে হবে, কড়ার মধ্যে তেল নিতে হবে। কতটা দেবেন আপনার পরিমাণ মতো, আপনি যতটা রান্না করছেন সেই হিসাবে তেল ঢেলে দিন। এরপর কুচো কুচো করে কাটা পেঁয়াজগুলোকে হালকা হালকা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। খুব বেশি জড়াজড়ি করবেন না, নাহলে কিন্তু তেল আবার লাফালাফি করবে। এবার পেঁয়াজগুলোকে হালকা হালকা করে নাড়তে থাকুন। কতক্ষণ নাড়বেন? যতক্ষণ না পেঁয়াজগুলো থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে বা যতক্ষণ না পেঁয়াজগুলো হালকা লাল হয়ে যাচ্ছে, তো নাড়তে থাকুন। নাড়ানাড়ি তো চলছেই, এর সাথে কিছুটা ঢালাঢালিও করতে হবে। মানে কি ঢালবেন? আচ্ছা, ওই যে বলেছিলাম আদা রসুনের পেস্ট, সেই পেস্টটাই ঢেলে নিতে হবে। এরপর আবার নাড়তে থাকুন যতক্ষণ না একটু লালচে হচ্ছে ততক্ষণ অবধি নাড়তেই থাকুন। এবার ঢেলে দেবো এতে সেই কুচো করা টমেটোটা, দিয়ে আবার নাড়ানাড়ি চলুন এবার এর মধ্যে মশলাগুলো ঢেলে দেওয়া যাক। তবে তার আগে স্বাদ অনুযায়ী নুন দিতে ভুলবেন না। তো প্রথমে একটু নুন দিয়ে নিই, এবার এর মধ্যে মশলাগুলোকে ঢেলে দেব। তো মশলা ঢালার পর আমাদের কাজ কি? এই একই কাজ, নাড়তে থাকুন। এত নাড়ানাড়ি করার ফলে জল তো শোকাবেই, তো পরিমাণ মতো একটু জলও দিয়ে নিতে হবে। তারপর কি করতে হবে মনে আছে? সেই কাজু বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম, হ্যাঁ সেই কাজু বাদামের গুঁড়োগুলোকেই এবার এর মধ্যে ঢেলে দিতে হবে। তো আমাদের কারি তো রেডি, কিন্তু ভিনগুলো এই প্রাণীগুলোকে তো দেখতে পাচ্ছি না, বুঝলেন না তো? মাশরুম। চলুন মাশরুমগুলোকেও এর মধ্যে ঢেলে দেওয়া যাক।
আবার চললো নাড়ানাড়ির পর্ব। যতক্ষণ না এই সাদা প্রাণীগুলো লাল হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকুন। আমরা কিন্তু রান্নার শেষ পর্যায়ে চলেই এসেছি। এবার কি করবেন ভাবছেন? কিছুই না, কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কড়াটিকে একটি পাত্রের সাহায্যে ঢাকা দিয়ে রেখে দিন। কতক্ষণ রাখবেন? ওই 5 থেকে 7 মিনিট। তো চলুন 5 থেকে 7 মিনিট পর দেখা হচ্ছে। 5 minutes later. তো আমি 5 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন রান্না কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসটিকে অফ করে দিন। তো আপনি ভাবছেন রান্না যদি হয়ে যায় ভিডিও এখনও শেষ হচ্ছে না কেন? দাঁড়ান, মনে আছে লঙ্কা আর ধনেপাতা কেটে রেখেছিলাম? হ্যাঁ, ওই লঙ্কা ধনেপাতাগুলো এবারই কাজে লাগবে। তো লোকে করে বার্নিশ, আমি করি গার্নিশ। তো এগুলোকে কি করব? গার্নিশিং করব। তো এইভাবে হালকা হালকা করে উপর থেকে ছড়িয়ে দেবো, আর লঙ্কাগুলোকেও এদিক ওদিক চারদিকে ছড়িয়ে দেবো। দেখুন তো কি সুন্দর লাগছে না? এবার একটা বাটিতে করে এটাকে পরিবেশন করা যায়। অল্প অল্প করে বাটিতে তুলে নিচ্ছি। এরপর উপর থেকে আবার কিছুটা ধনেপাতা আর একটা লঙ্কা দিয়ে জিনিসটাকে ডেকোরেট করে নিচ্ছি। তো চলুন, রেডি হয়ে গেছে আমাদের মাশরুম মশলা কারি। জিনিসটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। আপনারা একটু টেস্ট করে দেখবেন নাকি? না, আমি কিন্তু দিচ্ছি না, রেসিপি তো শেয়ার করে দিলাম। নিজেরা বাড়িতে বানিয়ে নিন, আর বানানোর পর অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। যেতে যেতে একটা কথা মনে পড়লো, তাই আবার ফিরে এলাম। বলছি বন্ধুরা, এটা কিন্তু আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, তাই প্রচুরভাবে শেয়ার করুন, যাতে প্রচুর মানুষ আমাদের চ্যানেলের সাথে জুড়তে পারে। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের জন্য বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, নাহলে কিন্তু এরকম ভিডিও আর পাবেন না। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আসি, এবার কিন্তু আর ফিরছি না, তাই সাবস্ক্রাইব কিন্তু করে যাবেন।